আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। দেখুন, আমরা একটা অ্যাড পর্যন্ত ক্রিয়েট করছিলাম এবং অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের যাবতীয় সেটিংসগুলো আমরা দেখেছিলাম। তো আপনি যখন কাজ করতে যাবেন তখন এমনও ক্লায়েন্ট হয়তো আপনার কাছে আসতে পারে যার কোনো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নেই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হতে পারে। তো এই জন্যই এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা সরাসরি চলে যাব আমাদের যে ব্রাউজারে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন রয়েছে সেখানে চলে আসব। আসার পর আমরা এখানে লিখব business.facebook.com/overview। ওভারভিউ এটা লিখে আমরা সার্চ করব। অবশ্যই আমি যেভাবে লিখেছি এভাবে কিন্তু লিখতে হবে, তা না হলে আপনারা কিন্তু এই পেজটা পাবেন না। এখানে আসার পর দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশনস রয়েছে। এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনসটার উপর ক্লিক করবেন। এই ব্রাউজারে আপনার যেই ফেসবুক আইডিটা লগ ইন রয়েছে সেটার নামটা বাই ডিফল্ট এখানে নিয়ে নিবে এবং আপনি যেই নামে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন এখানে সেই নামটা দিতে হবে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ফারাবি স্টোর, STORE। তারপর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট এই অপশনসটার উপর ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা আরও বেশ কিছু সেটিংস এখান থেকে আমাদেরকে করে নিতে হবে। দেখুন, আমাদের এখানে বলতেছে ফারাবি স্টোর ওয়াজ ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা আমাদেরকে কনফার্ম করতে বলতেছে। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করব। দেন আমরা আমাদের সেই জিমেলের ইনবক্সে চলে যাব। তো দেখুন, এখান থেকে ইমেলে আসার পর আমরা আমাদের ইমেলের ইনবক্সে চলে আসবো। দেন এখান থেকে সোশ্যাল এই অপশনসটার উপর ক্লিক করব। সোশ্যাল অপশনটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে ফেসবুক থেকে একটা মেল পেয়েছি। সো এই মেলটার উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে কনফার্ম নাও এই অপশনের উপর ক্লিক করব। কনফার্ম নাও অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের যে ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্টটাতে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এটার সাথে আমাদের একটা ফেসবুক পেজকে আমরা কানেক্ট করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে পেজেস এই অপশনে চলে যাব। পেজেস অপশনে যাওয়ার পর এখানে দেখুন অ্যাড পেজ নামে যে অপশনস রয়েছে, এখানে আমরা অ্যাড পেজ করতে পারতেছি না, কারণ আমাদেরকে বলতেছে পেজ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, সি ডিটেলস। আমরা এখান থেকে সি ডিটেলস এই অপশনের উপর ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর আমরা দেখব যে কেন এটা রেস্ট্রিক্টেড হয়েছে এবং সেটা সলভ করার চেষ্টা করব। এখন দেখুন, আমাদেরকে এখানে বলতেছে পেজ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এবং এখানে বলতেছে রিকোয়েস্ট রিভিউ। তো আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউ এই অপশনের উপর ক্লিক করব। অপশনের উপর ক্লিক করার পর আমরা দেখি যে আমাদেরকে কি দেখায়। এখানে বলতেছে স্টার্টিং প্রসেস টু রিকোয়েস্ট এ রিভিউ। আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এখানে বলতেছে হেল্প আস কনফার্ম ইটস ইউ। আমরা এখান থেকে আই এম নট এ রোবট এই লেখাটির উপর ক্লিক করব। দেন এখানে একটা আমাদেরকে ক্যাপচা দিয়েছে, এ ফায়ার হাইড্রেন্ট। যেখানে যেখানে ফায়ার হাইড্রেন্ট রয়েছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর এখানে আমাদেরকে বলতেছে কনফার্ম ইউর মোবাইল নাম্বার। এখানে আমাদেরকে একটা মোবাইল নাম্বার অ্যাড করার জন্য বলতেছে। আমরা এখান থেকে অ্যাড নিউ মোবাইল নাম্বার এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব, অবশ্যই 0 ছাড়া। আমরা 880 ছাড়া দিব। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ফোনে একটা 6 ডিজিটের কোড চলে আসে, সেটা বসিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেব। কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে বলতেছে আপলোড এ ফটো অফ ইউর সেলফ। তো এখানে আমাদের ফেসটা ভালোভাবে বোঝা যায় এবং ক্লিয়ার একটা ছবি আমাদের এখানে আপলোড করতে হবে। তো এই জন্য এখান থেকে আপলোড ইমেজ এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ডিভাইস থেকে আমাদের একটা ক্লিয়ার ফেস বোঝা যায় এই ধরনের একটা ছবি আমরা এখানে আপলোড করে দেব। ছবিটা আপলোড করার পর দেখুন এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে এবং আরও কিছু ইনফরমেশন আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। দেখুন এখানে বলতেছে আপলোড ইউর আইডি। To help us check that this account belongs to you, we need a photo of your official ID. তো এখানে আমাদের একটা ন্যাশনাল আইডি দিতে হবে। তো এখানে যে ন্যাশনাল আইডিটা দিবেন, আপনার ফেসবুক যে আইডিটা রয়েছে সেই ফেসবুক আইডির সাথে ন্যাশনাল আইডির নামটা কিন্তু মিল থাকতে হবে, তা না হলে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না। তো এই জন্য আমি এখানে আমার ন্যাশনাল আইডির একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আপলোড ইমেজ এই লেখাটির উপর ক্লিক করব। দেন আমাদের ফটোটি যেখানে রয়েছে সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এটাকে আপলোড করে দেব।
জাস্ট এখানে ওপেন করে দেব। ওপেন করার পর এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশন উপর ক্লিক করব। কন্টিনিউ অপশন উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতেছে রিভিউ রিকোয়েস্টেড, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য আইডেন্টিটি কনফার্মেশন প্রসেস, উই আর অলওয়েজ লুকিং আউট ফর দ্য সিকিউরিটি। আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা হচ্ছে এখন যেটা করব, এখান থেকে গেট স্টার্টেড বা শো লেটার বলতেছে, আমরা এটাকে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে বলতেছে দেখুন আউটস্ট্যান্ডিং, এটা রিসলভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যে মাই অ্যাকাউন্টস যে অপশনস রয়েছে এই মাই অ্যাকাউন্টস অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে আমাদের রেস্ট্রিকশনটা আমাদের অ্যাকাউন্টে আছে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু এখন কোনো রেস্ট্রিকশনস নেই এবং এখানে বলতেছে নো অ্যাডভার্টাইজিং ইস্যুস, কোনো ইস্যুও কিন্তু নেই। তো এখন আমরা আমাদের একটা ফেজ এবং হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবো। তো এখন এখান থেকে আমরা এই যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছি, 3 লাইন মেনুটার উপর ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এই অপশনসটার উপর ক্লিক করব। অপশনসটার উপর ক্লিক করার পর আমাদের প্রোফাইল কানেক্টেড থাকা আমাদের অ্যাড অ্যাকাউন্টটি এখানে দেখাবে। এখান থেকে দেখুন আমাদের যেই ইমেজটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ইমেজ। আমরা এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে বলতেছে নো অ্যাড অ্যাকাউন্ট টু শো, যেহেতু আমরা এখনও কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই এই জন্য এখানে কোনো অ্যাকাউন্ট শো করতেছে না। আমরা এখান থেকে বিজনেস সেটিংস এই অপশনের উপর ক্লিক করব। সেটিংস অপশনের উপর ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু জিনিস আমরা হচ্ছে অ্যাড করে নেব। এখানে দেখুন প্রথমে হচ্ছে পিপল রয়েছে, আমরা পিপলটা একটু পরে অ্যাড করতেছি। আমরা এখান থেকে এই যে পেজেস অপশনে চলে যাব। পেজেস অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করলে আমাদেরকে এখানে বেশ কিছু অপশনস দেখাচ্ছে। এখানে বলতেছে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট টু অ্যাক্সেস এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা এখানে অ্যাড এ পেজ এই লেখাটির উপর ক্লিক করব। দেন আমাদের একটা ফেসবুক পেজের নাম এখানে দিয়ে দিব। আমি জাস্ট আমার একটা ফেসবুক পেজের নাম এখানে দিলাম। তারপর এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড পেজ এই লেখাটির উপর ক্লিক করব। তাহলে আমাদের একটা পেজ এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ক্লোজ করব। তো এটা অ্যাড করার পর আমরা হচ্ছে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনস রয়েছে, আমি পেজটাকে আর একটু জুম ইন করি। এখান থেকে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাড অ্যাকাউন্ট অপশনসটার উপর আমরা ক্লিক করব। দেন এখানে আমরা অ্যাড এই লেখাটির উপর ক্লিক করব। তারপর এখানে নিচের দিকে বেশ কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি। আমি পেজটাকে আর একটু জুম আউট করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেখুন এখানে বলতেছে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম আমরা এখানে দিয়ে দিব। তো আমি জাস্ট এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে এফএসডি। তারপর এখানে আমরা যদি বাংলাদেশের জন্য অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করি তাহলে বাংলাদেশের টাইম জোন এবং অবশ্যই এখানে কারেন্সিটা ডলার রাখবো। আর আমরা যদি ইউএসের জন্য যদি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তাহলে এখানে নিউ ইয়র্কের টাইম জোন দেবো এবং কারেন্সি হিসাবে ইউএসডি রেখে দিব। তারপর এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে দেখুন দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর মাই বিজনেস, এখান থেকে মাই বিজনেস এটা সিলেক্ট করব। দেন এখান থেকে ক্রিয়েট এই অপশনসটার উপর ক্লিক করে দেব। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা এখান থেকে নেম সিলেক্ট করব। নেম সিলেক্ট করার পর ফুল কন্ট্রোল, এই ফুল কন্ট্রোল এটা আমরা অপশনসটা চালু করে দেব। তাহলে বাকিগুলো বাই ডিফল্ট এখানে চালু হয়ে যাবে। দেন অ্যাসাইন এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। তারপর আমাদেরকে বলতেছে একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, আমরা পেমেন্ট মেথডটা এখন অ্যাড করব না, আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দেব। তারপর এখান থেকে এক্সিট এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা হচ্ছে এখানে একটা পিপল অ্যাড করব। যেহেতু আমরা হচ্ছে বায়ারের জন্য এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো বায়ারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু আমরা আমাদের নিজেদের ফেসবুক আইডি থেকে কিন্তু কাজ করব। সো এই জন্য আমরা আমাদের নিজের ফেসবুক আইডিটা এখানে অ্যাড করে নেব। তো আমাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে পিপলসে চলে যাব। পিপল, আমি পেজটাকে আর একটু জুম ইন করে দিই, এখান থেকে জুম ইন করে দিলাম। দেখুন এখান থেকে অ্যাড পিপল নামে একটা অপশনস রয়েছে, এই অ্যাড পিপল অপশনসটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আপনার বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশনস মেল যাবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দেব। এখানে বলতেছে ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল এভরিওয়ান অ্যাডেড টু বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেটেড এভরিথিং, এখানে কিছু অপশনস রয়েছে। তো আমরা এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা নেম এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা তাকে কি অ্যাক্সেস দিতে যাচ্ছি, অর্থাৎ আমরা কি অ্যাক্সেস নিতে যাচ্ছি সেই অ্যাক্সেসগুলো এখান থেকে নিয়ে নেব। যেহেতু আমরা শুধু অ্যাড রিলেটেড কাজ করব, আমরা এখান থেকে অ্যাড এবং ইনসাইড এই দুইটা অপশনস নিলেই আমাদের যথেষ্ট, এই দুইটার বেশি আমাদের নেওয়ার প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে ইনভাইট এই অপশনসটার উপর ক্লিক করে দেব। ইনভাইট অপশনের উপর ক্লিক করার পর আমরা যে ইমেল অ্যাড্রেসটি
দিয়েছি সেটাতে একটা ইনভিটেশন চলে গেছে। সো আমরা সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্সে চলে যাব। তো দেখুন আমরা আমাদের মেইলের ইনবক্সে আসার পর ফেসবুক থেকে একটা মেল পাচ্ছি। এই মেলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখানে বলতেছে ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু ফারাবি আদনান ফারাবি স্টোর। তো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটির উপর ক্লিক করে দেবো। লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে রিলোডিং করে এখানে বলতেছে লগ ইন টু অ্যাক্সেস ইউর প্রফেশনাল টুলস। আমরা এখান থেকে একটা ফেসবুক আইডি আমাদের অবশ্যই সিলেক্ট থাকতে হবে এবং এখানে বলতেছে ইউর নেম, এন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার হিয়ার। আপনি এই অ্যাড অ্যাকাউন্টে যেই নামে হচ্ছে অ্যাপিয়ার হতে চান বা যে নামটা দেখাতে চাচ্ছেন সেই নামটা এখানে দেওয়ার জন্য বলতেছে। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে FSDRN ওয়ার্ক। তারপর এখান থেকে আমরা বাইরে ক্লিক করব। এখানে বলতেছি ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম মাস্ট বি সেপারেট। আমাদের এখানে হচ্ছে একটা স্পেস থাকতে হবে। এখানে ফার্স্ট নেম আমি এটা দিলাম, ধরুন লাস্ট নেম এটা দিলাম, দেন কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে যাব এবং এখানে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভিটেশন এই লেখাটির উপর ক্লিক করব। দেন আমাদের যে ফেসবুক আইডিটা এখানে লগ ইন রয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাদেরকে আরেকবার, তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমাদেরকে রিলোডিং করে আমাদের যেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো বন্ধুরা, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনারা বায়ারের জন্য কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে হচ্ছে এখানে আপনারা বিভিন্ন বিষয়গুলো সলভ করবেন, এই বিষয়গুলো আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।